ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ইংরেজির কিছু ইডিয়ামস নিয়ে আমি আলোচনা করব, যেগুলি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। যেমন ইন অল, ইন আ বডি, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, ইন ফুল, ইনস এন্ড আউটস, ইন ফাইন। তো এই ধরনের বিভিন্ন ইডিয়াম নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন ইডিয়ামটি রয়েছে দেখো, ইন অল। ইন অল মিন্স টোটালি, মানে সর্বমোট। কেমন ভাবে আমরা ইউজ করতে পারি? There are 500 students in all in that school, মানে ওই স্কুলে সর্বমোট 500 জন ছাত্রছাত্রী রয়েছে। তো দেখো এই যে ইন অল, টোটালি না বলে আমরা কি ব্যবহার করতে পারি? ইন অল। তারপর কি দেখো, 50 people in all attended the meeting, অর্থাৎ সর্বমোট 50 জন লোক সেই মিটিংটাতে বা মিটিংটিতে বা সভাটিতে যোগদান করেছিলেন। তো দেখো 50 জন মানুষ সর্বমোট, বা সর্বমোট 50 জন মানুষ। তো দেখো এই ইন অল মিন্স টোটালি। তারপরটি দেখো ইন আ বডি। ইন আ বডি মানে ইউনাইটেডলি, অর্থাৎ একযোগে বা একসাথে। কেমন ভাবে আমরা ব্যবহার করতে পারি? ইন আ বডি অল দ্য ভিলেজার্স protested against the dowry system. তো in a body means united, অর্থাৎ একযোগে বা একসাথে সমস্ত গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়েছিল কিসের বিরুদ্ধে? পণ প্রথার বিরুদ্ধে। তো দেখো এই যে in a body means unitedly, তো unitedly না বলে আমরা কিন্তু in a body এটি বলতে পারি। তারপরটি দেখো পরের एग्जांपलটি, they left the meeting in a body, অর্থাৎ তারা একযোগে সভাটি ত্যাগ করেছিল। তো দেখো বা তারা একযোগে সভাটি ত্যাগ করেছিলেন। তো ইন আ বডি, তো ইউনাইটেডলি না বলে আমরা কিন্তু ইন আ বডি বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ ইন রাইটিং, কাগজে কলম বা লিখিত ভাবে। তো দেখো एग्जांपल গুলি কিভাবে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দ্য লেডি complained against Arun Babu in black and white for his misbehavior in office, অফিসে তার দুর্ব্যবহারের জন্য বা বাজে ব্যবহারের জন্য মহিলাটি অরুণ বাবুর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। তো ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মিন্স ইন রাইটিং, অর্থাৎ লিখিতভাবে কোনো কিছু করা। পরেরটি দেখো, all laborers of the factory set down their demands in black and white, মানে সমস্ত শ্রমিকেরা ওই ফ্যাক্টরি মানে ফ্যাক্টরিটির অর্থাৎ কারখানাটির সমস্ত শ্রমিকেরা লিখিতভাবে তাদের দাবি জানিয়েছিলেন। তো ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ইন রাইটিং, কাগজে কলমে বা লিখিতভাবে। পরেরটি দেখো, ইন আ ওয়ার্ড মানে ইন শর্ট, সংক্ষেপে। টেল মি ইন আ ওয়ার্ড হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইওর লাইফ, আমাকে সংক্ষেপে বলো তুমি তোমার জীবনে কি হতে চাও। What you want to be, তুমি কি হতে চাও in your life, তোমার জীবনে। তো tell me in a word বা in short, তো in short না বলে আমরা in a word বলতে পারি, সংক্ষেপে বোঝাতে। পরেরটি দেখো, Titas explained the whole incident happened in house in a word, মানে তিতাস বর্ণনা করেছিল পুরো ঘটনাটা যেটি তার বাড়িতে ঘটেছিল সংক্ষেপে। তো in a short না বলে আমরা বলতে পারি in a word, মানে সংক্ষেপে। in short না বলে আমরা বলতে পারি in a word। পরের সেন্টেন্সটি দেখো, যেখানে in full ব্যবহৃত হয়েছে। in full means যে ইডিয়মটির মানে fully, অর্থাৎ পুরোপুরি। তো fully ইউজ না করে কিন্তু আমরা in full ইউজ করতে পারি। কেমন ভাবে? his dues were paid in full, অর্থাৎ তার দেনা বা তার ধার, সমস্ত ধার বা তার ধার পুরোপুরি ভাবে পরিশোধ করা হয়েছিল। তো দেখো এই যে ইন ফুল, অর্থাৎ ফুললি না বলে আমরা কিন্তু ইন ফুল বলতে পারি। পরেরটি দেখো, Titas is prepared in full for the upcoming WBCS exam, মানে Titas is prepared fully for the upcoming WBCS exam, যে আগত WBCS এক্সামের জন্য বা পরীক্ষার জন্য তিতাস পুরোপুরি ভাবে প্রস্তুত। তো এই যে পুরোপুরি ভাবে প্রস্তুত
ফুললি না বলে আমরা কিন্তু ইন ফুল বলতে পারি। পরেরটি দেখো ইনস এন্ড আউটস অর্থাৎ এভরি অ্যাসপেক্ট, প্রতিটি তথ্য। কিভাবে আমরা ব্যবহার করতে পারি দেখো, রথি নিউ অল দ্য ইনস এন্ড আউটস অফ দ্য বোস ফ্যামিলি, অর্থাৎ রথি বোস ফ্যামিলি, বোস পরিবার সম্পর্কে প্রতিটি তথ্য জানে বা তাদের সম্পর্কে ভালোভাবে তাদের সম্পর্কে জানে বা চিনে তাদেরকে। তো সেটিকে বোঝানোর জন্য আমরা বলতে পারি যে ইনস এন্ড আউটস অর্থাৎ এভরি অ্যাসপেক্ট মানে প্রতিটি তথ্য, ইনস এন্ড আউটস অফ দ্য বোস ফ্যামিলি। পরেরটি দেখো রাখি নিউ অল দ্য ইনস এন্ড আউটস অফ দ্যাট মিস্টেরিয়াস প্লেস, রাখি জানতো সমস্ত খুঁটিনাটি তথ্য বা প্রতিটি তথ্য কিসের ব্যাপারে, ওই রহস্যময় জায়গা সম্পর্কে রাখি প্রত্যেকটি তথ্য জানতো। তো ইনস এন্ড আউট, দা ইনস এন্ড আউটস বলতে প্রতিটি তথ্য। পরের সেন্টেন্সটি দেখো যেখানে ব্যবহৃত ইডিয়ামটি ইন ফুল সুইং, ইন ফুল সুইং মানে পুরোদমে, উইদাউট সেশন অর্থাৎ না থেমে। তো দেখো the construction of the school building is going on in full swing, অর্থাৎ স্কুল বিল্ডিংটি কনস্ট্রাকশন অর্থাৎ তৈরির কাজ পুরোদমে চলছে। তো ইন ফুল সুইং মানে পুরোদমে। তারপরে দেখো অর্থাৎ না থেমে কন্টিনিউ চলা, তো সেটিকে আমরা বলতে পারি ইন ফুল। পরের এক্সাম্পলটি দেখো the arrangement of Rothin's marriage ceremony is going on in full swing, অর্থাৎ রথিনের বিয়ের যে ব্যবস্থা সেটি বিয়ের যে ব্যবস্থা সেটি তোমার কি হচ্ছে, সেটি পুরোদমে চলছে, অ্যারেঞ্জমেন্টটা পুরোদমে চলছে। তো সেক্ষেত্রে ইজ গোয়িং অন ইন ফুল সুইং অর্থাৎ পুরোদমে চলছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ইন ফুল সুইং। পরেরটি দেখো ইন ফাইন অর্থাৎ ফাইনালি মানে অবশেষে। তো ফাইনালি আমরা সবসময় ইউজ না করে আমরা কিন্তু বলতে পারি ইন ফাইন। তো দেখো ইন ফাইন রাকেশ অ্যাসিউড রিতা অফ হিজ সাপোর্ট, অর্থাৎ সর্বশেষে বা ফাইনালি রাকেশ আশ্বস্ত করেছিল রিতাকে তার সাহায্যের ব্যাপারে। তো তার সাপোর্টের ব্যাপারে তাকে অবশেষে সাহায্য ব্যাপারে আশ্বস্ত করেছিল কাকে, রাকেশ রিতাকে, এবং সেটা অবশেষে ফাইনালি। তো ইন ফাইন কিন্তু আমরা ফাইনালি না ইউজ করে আমরা কিন্তু ইডিয়াম ইন ফাইন ইউজ করতে পারি। পরের এক্সাম্পলটি দেখো রাজু ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন ফাইন, অর্থাৎ রাজু সমর্থ হয়েছিল বা ওয়াজ এবল বা রাজু কুড কমপ্লিট দ্য প্রজেক্ট ইন ফাইন, এভাবে বলতে পারো। যেখানে কুড ব্যবহার করবে সেখানে কিন্তু এবল কথাটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এখানে যেহেতু কুড ব্যবহার করা হয়নি সেজন্য রাজু ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন ফাইন, অর্থাৎ রাজু সমর্থিত হয়েছিল বা রাজু শেষমেশ বা অবশেষে কি করতে সমর্থ হয়েছিল, প্রজেক্টটি শেষ করতে সমর্থ হয়েছিল। তো দেখো এই যে ইন ফাইন অর্থাৎ ফাইনালি না বলে আমরা কিন্তু ইন ফাইন এই ইডিয়ামটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। তো তোমরা দেখলে যে ইন রিলেটেড এই ধরনের ফ্রেজ ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স এবং এই ধরনের ইডিয়াম ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।